নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল। মন্তব্য ফখরুলের, সংস্কারের পক্ষে আছে বিএনপি। ট্রাইব্যুনালে লাইভ চলাকালে সাইবার হামলা, জানিয়েছে চিফ প্রসিকিউটর। হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। ৯ মাস থেকে ১৫ বছরের ৫ কোটি শিশুকে দেয়া হবে টিকা। এবং ইতালি সফরে গেলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। জুলাই সনদের স্বাক্ষর ১৭ অক্টোবর হবে উল্লেখ করে জানান বিএনপির সবসময় সংস্কারের পক্ষে আছে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। ডেমোক্রেটিক লীগ ডিএল এর প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিরের মৃত্যু বার্ষিকীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের ক্রান্তি লগ্ন পার করেছি, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে। এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। মনে রাখতে হবে, যুদ্ধের কারণে আমরা স্বাধীন বলেও জানান তিনি। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনেই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের উপযুক্ত আদালত বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর রিসিপ্ট কপি হাতে পেয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। শুরু হলো শেখ হাসিনা সহ ৩ জনের বিচারের শেষ ধাপ। রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যুক্তিতর্কে শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেন প্রসিকিউটর। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানান সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার আইনি ব্যাখ্যা। চিফ প্রসিকিউটর বলেন, আইনি মতামত চাইলে দেয়া হবে, তবে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরের আইনি বিধান রয়েছে। হাজির করলে পরবর্তী বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয়, কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে
আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুম খুনের মতো অপরাধের বিচার সম্ভব। সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী। সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার শুরু হলে সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলেও জানান তাজুল ইসলাম। আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এর আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু ও কিশোরকে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। এই টিকা টাইফয়েড প্রতিরোধে 95% বেশি কার্যকর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইপিআই সূত্রে জানা গেছে, এই এক ডোজের ইনজেক্টেবল টাইফয়েড টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 4,90,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত 1,70,00,000-এর বেশি শিশু নিবন্ধন করেছে। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। নিচে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে থাকছে। সোমবার গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য মিশরে আন্তর্জাতিক সম্মেলনে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ বিরতির পর আবার স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। দেশের সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন কমিটি গঠিত হয়েছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অব মার্কেটিং তসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ। সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভি জাকারিয়া হোসেন জয় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের রফিকুল রহমান মজুমদার নিক্সন ও বিজয় টিভির মাহমুদুল হাসান। অর্থ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার আব্দুল মালিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অফি নির্বাচিত হন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে জয় লাভ করেন জিটিভির দিন ইসলাম তপু। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের সরকার হানিফ রাফি। মহিলা বিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের লিমা শিমু। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন এটিএন নিউজের
কারিন কামাল, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল 9-এর সাইফুল আলম তপু। এশিয়ান টেলিভিশনের মাহমুদুন নবী জনি সহ 7 জন নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সারা বাংলা প্রসঙ্গ। টাঙ্গাইলের মির্জাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। দেওয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফয়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের MT ইজাজুল হক, প্রেস ক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনুর রশিদ সহ অনেকে। ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুন। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিমজাহান তন্নি, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূরে আলম ভুইয়া সহ অনেকে। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সংস্কারের পক্ষে আছে বিএনপি। ট্রাইব্যুনালের লাইভ চলাকালে সাইবার হামলা জানিয়েছে চিফ প্রসিকিউটর। হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। 9 মাস থেকে 15 বছরে 5 কোটি শিশুকে দেওয়া হবে টিকা। এবং ইতালি সফরে গেলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।